ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু দিস নিউ ক্লাস। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, জীবনের ঝরাপাতা। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, যেটা জীবনের ঝরাপাতা, সেটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। 4 নম্বর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তার উত্তর আমরা আজকে আলোচনা করব। তো চলো তাহলে শুরু করি ক্লাসটা। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, ঠিক আছে? তাহলে সবার আগে দেখে নিতে হবে যে প্রশ্ন কীরকম পড়তে পারে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, জীবনের ঝরাপাতার গুরুত্ব কী, এটা একটা প্রশ্ন পড়তে পারে। অথবা পড়তে পারে জীবনের ঝরাপাতার থেকে সমকালীন ইতিহাসের কোন দিকগুলি ফুটে উঠেছে। তাহলে এই দুটি প্রশ্ন পড়তে পারে। প্রথমে এটাও পড়তে পারে অথবা দিয়ে এটা পড়তে পারে। তাহলে যেটা পড়ুক তোমাদেরকে কিন্তু উত্তর সেম হবে। উত্তর কি লিখবে শুরু করছি। সবার আগে একটা হেডিং মাঝে দেবে, তো এমনি করে ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা, এরকম একটা হেডিং সবার আগে দেবে, রাইট? তারপর শুরু করবে ভূমিকা। ভূমিকা কি লিখবে? সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি হন সরলা দেবী চৌধুরানী। ঠিক। জীবনের ঝরাপাতা বাংলা সাহিত্যের একটি মূল্যবান ও সুখপাঠ্য আত্মজীবনী ও স্মৃতিকথা, একাধারে আত্মজীবনী ও স্মৃতিকথা। এটাই আধুনিক ভারতের ইতিহাস রচনায় বিভিন্নভাবে তথ্য সরবরাহ করে। তাহলে সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি হন সরলা দেবী চৌধুরানী, এবং একাধারে এটা একটা স্মৃতিকথা, একাধারে এটা একটা আত্মজীবনী। তাই এটা আধুনিক ভারতের ইতিহাসে রচনায় বিভিন্নভাবে তথ্য কিন্তু সরবরাহ করে থাকে সরলা দেবী চৌধুরানীর যে আত্মজীবনী, সেটা জীবনের ঝরাপাতা, রাইট? এটা ভূমিকা দিলে তারপর তোমরা পয়েন্টে চলে আসবে। তাহলে ভূমিকাটার উপর প্রথম পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে বৈপ্লবিক কর্মকাণ্ড। সরলা দেবী চৌধুরানী ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেছেন। তিনি সহিংস বিপ্লবের দ্বারা ভারতের স্বাধীনতা অর্জনেরও স্বপ্ন দেখতেন। জীবনের ঝরাপাতার ছাত্রছাত্রী ভারতের সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে নানা তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি নিজেও যে ধরনের সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তার জীবনের ঝরাপাতা থেকে জানা যায়। তাহলে সরলা দেবী চৌধুরানী ভারতের ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে সমর্থন করতেন, ঠিক আছে? এবং জীবনের ঝরাপাতায় তার কিন্তু বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে লেখা রয়েছে। তিনি নিজেই সেটা উল্লেখ করেছেন, এবং তিনি এই উল্লেখের মাধ্যমে বা লেখার মাধ্যমে জীবনের ঝরাপাতা পড়ে অনেকে জানতে পারেন যে এই ধরনের সংগ্রামও তিনি যুক্ত ছিলেন, ঠিক? এটা ছিল বৈপ্লবিক কর্মকাণ্ড পয়েন্ট দিলে। 2 নম্বর পয়েন্ট দেবে অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ শাসনকালে ভারতে অর্থনৈতিক শোষণের নানা ছবি জীবনের ঝরাপাতা গ্রন্থে আলোচিত হয়েছে। তাহলে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ ভারতে শাসন করতো, সে ভারতে অর্থনৈতিক শাসন করতো, বিভিন্ন শাসন করতো, সে অর্থনৈতিক শোষণের যে একটা কয়েকটি ছবি জীবনের ঝরাপাতা গ্রন্থে তিনি উল্লেখিত করেছেন বা আলোচিত করেছেন। যেমন কি নীল চাষি, চা বাগানের কুলি ও শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ কীভাবে ব্রিটিশ এবং তাদের সহযোগীদের অত্যাচার ও শোষণের শিকার হয়েছিল তা সরলা দেবী চৌধুরানী তার গ্রন্থে স্পষ্টভাবে আলোচনা করেছেন। তাহলে এই পয়েন্টগুলো তিনি দিয়েছেন যে কীভাবে চা বাগানের কুলি, শ্রমিক, নীল চাষি, বিশেষ করে নীল চাষিগণ এবং সাধারণ খেটে খাওয়া বিভিন্ন মানুষগুলো, চাষিগুলো কীভাবে তাদের হাতে কীভাবে ব্রিটিশদের দ্বারা শোষিত হতো, শাসিত হতো, দণ্ডিত, পীড়িত হতো, সেই ঘটনাগুলি তিনি তার গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তাহলে প্রথম পয়েন্ট দিলে বৈপ্লবিক কর্মকাণ্ড, দ্বিতীয় পয়েন্ট দিলে অর্থনৈতিক শোষণ, 3 নম্বর পয়েন্ট যেটা দেবে সেটা হচ্ছে ঠাকুর বাড়ির অন্দরমহল। আমি বলেছিলাম যে ভূমিকা দেখতে পেলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি ছিল সরলা দেবী চৌধুরানী। তাহলে এটা ঠাকুর বাড়ির অন্দরমহলে পয়েন্ট দেবে। ঠাকুর বাড়ির অন্দরমহলের বিভিন্ন ঘটনা, যেমন ঠাকুর বাড়ির সাংস্কৃতিক চর্চা, ঈশ্বর ভাবনা, বিভিন্ন সামাজিক বিধান পালন, শিশুদের একসঙ্গে বাড়তে থাকা প্রভৃতি নানা ঘটনার খণ্ডচিত্র জীবনের ঝরাপাতায় ওঠে। তাহলে ঠাকুর বাড়ির অন্দরমহলে ঠাকুর বাড়ির ভিতরে যতগুলি ঘটনা ঘটতো, যা যা হতো সবগুলি কিন্তু তিনি তো জীবনের ঝরাপাতায় তুলে ধরেছেন। এগুলি আধুনিক বাংলার সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ তথ্য। কোনগুলো? যে ঠাকুর বাড়ির ভিতরে সাংস্কৃতিক চর্চা, ঠাকুর বাড়ির সাংস্কৃতিক চর্চা, ঈশ্বর ভাবনা, বিভিন্ন সামাজিক বিধান পালন, শিশুদের একসঙ্গে বাড়তে থাকা প্রভৃতি নানা ঘটনার খণ্ডচিত্র, এগুলি কিন্তু বাংলার সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে 3টি পয়েন্ট ভালোভাবে বুঝে লেখার পরে তোমরা 4 নম্বর পয়েন্ট দেবে স্বদেশী আন্দোলন। 1905 খ্রিস্টাব্দের স্বদেশী আন্দোলন সম্পর্কে বিভিন্ন তথ্য জীবনের ঝরাপাতায় পাওয়া যায়। স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী পণ্যের উৎপাদন ও প্রচারের উদ্দেশ্যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। ঠিক। তাহলে এটাই কিন্তু এখন পুনরাবৃত্তি হচ্ছে, আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সম্পর্কে বিভিন্ন তথ্য জীবনের ঝরাপাতায় পাওয়া যায়। স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী পণ্যের উৎপাদন ও প্রচার। স্বদেশী আন্দোলনের যুগে তাদের স্বদেশী পণ্যের উৎপাদনগুলি এবং তাদের প্রচারের জন্য তিনি লক্ষ্মী ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। এটি ছিল স্বদেশী আন্দোলনের পয়েন্টের মূল বক্তব্য। নাম্বার 5 যে পয়েন্টটা করে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। সরলা দেবী চৌধুরানী যে যুগের দুই মনীষী
সেই যুগের দুই মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মধ্যে যোগসূত্র ছিলেন। এই দুই মনীষীর প্রতি সরলা দেবীর কেমন দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন ছিল তা বই থেকে জানা যায়। জাস্ট এইটুকু লিখলে হয়ে চলবে এই পয়েন্টটাতে, আর কিছু লিখতে হবে না। তাহলে পয়েন্টগুলো কি সোজা ছিল তোমরা বুঝতেই পারছো। একদম একটা খুব সোজা নোট তোমার জন্য রেডি করা হয়েছে। 5টি পয়েন্ট দিয়ে জাস্ট একটা উপসংহার লিখে দিলে তোমরা কিন্তু যথেষ্ট ভালো নাম্বার পাবে। উপসংহারে লেখা রয়েছে কি, উপসংহার পয়েন্ট দেবে, এই 4টি পয়েন্ট লিখলে তো তারপরে উপসংহার দেবে। উপসংহারে লিখবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরা পাতা আধুনিক ভারতের ইতিহাস এক সংগ্রামী অধ্যায়কে তুলে ধরে ব্রিটিশ শাসনকালে ভারতের নানা আলোড়ন জীবন্ত হয়ে উঠেছে তার এই গ্রন্থে। তাহলে জাস্ট এইটুকু তোমরা একটা উপসংহার পয়েন্ট দেবে। তারপরে কি হয়, তোমাদের 4 নম্বরে যে নোটটি সেটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর নোটটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে এবং এটি ভালোভাবে তোমরা লিখে আসতে পারলে অবশ্যই ভালো নাম্বার পাবে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্টে জানাতে পারো এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নতুন হলেও সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।